এই কেমন মহিলা রে, বিশ্রাম নেওয়ার সময় অথচ এমন অবস্থায় এখানে নাচছে। ও বাবারে বাবা, এ তো বাচ্চাকে টপকিয়ে ফেলবে, আমাদের একে থামাতেই হবে। তুমি এটা ধরে রাখো, আমি আসছি। এই সবাই সাইডে সরে দাঁড়াও তাড়াতাড়ি। আপনি মা হতে চলেছেন, আপনাকে বাড়িতে আরাম করা উচিত। এই গ্রামের গেও মেয়ে, আমাকে উপদেশ দিতে এসো না কি করা উচিত আর কি নয়। আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম। আমাদের তুমি শেখাতে এসো না কি করতে হবে আর কি করতে হবে না। কিন্তু আপনি এভাবে করলে আপনার সমস্যা হবে। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নইলে 2 মিনিটের মধ্যে তোমাকে তোমার চাকরি থেকে বের করে দেবো। রতিকা, তাড়াতাড়ি এসো আমার সাথে। বড় মানুষের ব্যাপারে নাক গলানোর দরকার কি? চাকরি চলে গেলে কি করবে? কিন্তু ওই মহিলার তো বোঝা উচিত। ও নো, আমাকে কিছু করতে হবে। আমি আপনাকে এতবার মানা করেছি, এখন আপনার পা বেয়ে রক্ত আসছে। ক্লাবে এসে আমি কি ভুল করে ফেললাম? চিল কর ডার্লিং, ও তো অকারণে তোকে ভয় দেখাচ্ছে। এবার তো আমি তোমাকে এই ক্লাব থেকে বের করেই ছাড়বো। রতিকা প্লিজ, এদের সঙ্গে তর্ক করো না। তোমার সাহস হলো কিভাবে ক্লাবে মানুষের সঙ্গে ঝামেলা করার? এই মাসের তোমার আধা বেতন কাটা যাবে। আমি তো শুধু তাদের ভালো করারই চেষ্টা করেছিলাম। রতিকা, একটু সময়ের জন্য এখান থেকে চলে যাও, না হলে ম্যানেজার রাগ করে তোমাকে চাকরি থেকেই বের করে দেবে। আরে আপনি এই অবস্থায়? দ্রুত আমার সঙ্গে হাসপাতালে চলুন। আজ তুমি না থাকলে জানি না আমার কি হতো। আমি শুধু সেটাই করেছি যেটা আমার সঠিক মনে হয়েছে। আর এমনিতেও আমার কাছে আমার মায়ের লকেট আছে, যা আমাকে সবসময় সঠিক পথ দেখায়।